নতুন বছর 2026 সকল রাশির জাতক জাতিকাদের কেমন হতে পারে। আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও বর্ষফল সবার আগে দিতে শুরু করেছি। বর্ষফল এমন একটি বিষয়, সারা বছর কেমন যাবে প্রত্যেকটি রাশির জাতক জাতিকারা বর্ষফল মন দিয়ে শুনবেন। বর্ষফল বলার আগে আমরা একটি কথা বলবো। সেটি প্রথম হচ্ছে 2025-এর বর্ষের স্বর ছিলেন মঙ্গল, যার সংখ্যা 9। প্রথমত দুভাবে বর্ষফল যে আমরা করি, তো বর্ষের স্বর কে হবেন এবং বর্ষপতি কে হবেন তা নির্ভর করে মূলত দুটি বিষয়ের ওপর। এক, সেই বছরের নিউমেরিক্যাল ভ্যালু, যে সংখ্যা হবে সেই গ্রহটিই হবে বর্ষপতি, এবং তার অবস্থান যদি ভালো হয় তাহলে সকল রাশির ক্ষেত্রে ভালো মন্দ একটা প্রভাব থাকে। আর পঞ্জিকা মতে রাজা, মন্ত্রী, জলাধিপতি, শস্যাধিপতি, এই 4 অধিপতি থাকে, সারা বছরটাকে নিয়ন্ত্রণ করে। 2026-এ জানুয়ারি মাসে যে গ্রহদের স্থিতি অবস্থান নির্ভর করে সেই অনুসারে আমরা বর্ষফল বলি। 1, 2, সেই গ্রহরা কখন কোন মাসে এসে কি পরিস্থিতি তৈরি করতে পারে তার উপর মূলত নির্ভর করে বর্ষফল। বর্ষফল অর্থাৎ জানুয়ারি টু ডিসেম্বর। এটি বাংলা যখন আমরা করব, বৈশাখ মাসে শুরু হয়, ঠিক এপ্রিল মাসে, মার্চ মাসে শেষ হয়ে যায়। আমরা এখানে যেহেতু রাশিফল বর্তমানে যেগুলি বলি মাসিক ফলাফল, সেগুলি ইংরাজি মাস হিসাবেই বলি। তাই নতুন বছরে গ্রহদের অবস্থান এটি একটি দিক। নতুন বছরে কোন কোন শুভ যোগ তৈরি হয়েছে, কোন কোন অশুভ যোগ তৈরি হয়েছে, এই নিয়ে বলা। আজকে আমাদের যে বিষয় সেটি হচ্ছে রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশি 2026 বর্ষফল কেমন, অর্থাৎ 2026 মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কেমন হতে পারে। প্রথম, বর্তমানে বৃহস্পতি শুভ গোচর হয়েছে। কিছুদিন পরে এই শুভ গোচর যেটি হয়েছে আবার সে মিথুন রাশিতে ফিরে এসে আবার কর্কট রাশিতে আসবে। কর্কট রাশিতে থাকবে 1 বৎসর। এটি বৃহস্পতির তুঙ্গ অবস্থান। পঞ্জিকা মতে বৃহস্পতি রাজা, রবি মন্ত্রী, বুধ জলাধিপতি, শনি শস্যাধিপতি। শনি যে বছর শস্যাধিপতি হন সেই বছর শস্য অর্থাৎ কিঞ্চিত সমস্যা হয়, অর্থাৎ শস্য উৎপাদনে কিছুটা সমস্যা দেখা দেয়। আর একটি দিক হচ্ছে 2026-কে যোগ করলে সংখ্যা হয় 10, একক সংখ্যায় আনলে হয় 1, যা রবির সংখ্যা। 2026-এ সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে রবির ওপর। রবি 2026-এ বর্ষের স্বর মার্চের পর থেকে। জানুয়ারি টু মার্চ বৃহস্পতি রাজা আছে, রাজাই থাকবে। রবি মন্ত্রী আছে, মন্ত্রীই থাকবে। শনি শস্যাধিপতি আছেন, শস্যাধিপতি থাকবেন। বুধ জলাধিপতি। গ্রহদের বিন্যাস যদি আমরা দেখে নিই, নতুন বছরে প্রথম দিন চন্দ্রদেব রয়েছেন বৃষ রাশিতে, বৃহস্পতি রয়েছেন কর্কট রাশিতে অতিচারী গতিতে, কেতু সিংহ রাশিতে। কেতুরও গোচর পরিবর্তন হয়ে যাবে, তখন আমরা মাসিক ফলে বলবো। চতুর্গ্রহী মহারাজ যোগ তৈরি হয়েছে, বুধ রবি শুক্র মঙ্গল। বুধ রবি শুক্র মঙ্গল, এই চতুর্গ্রহী মহারাজ যোগ তৈরি হয়েছে কোথায়, না তো বৃশ্চিক রাশিতে, ধনু রাশিতে। রাহু কুম্ভ রাশিতে রয়েছে, শনি মীন রাশিতে রয়েছে। বর্তমানে শনি বক্রী ত্যাগ করে ডাইরেক্ট হয়েছে। তাহলে মেষ রাশির ফলাফল অত্যন্ত সন্তোষজনক। 2026 মেষ রাশির ভাগ্য শুভ। কোন কোন ক্ষেত্রে শুভ, কোন কোন ক্ষেত্রে অশুভ, এই নিয়েই আমাদের বর্ষফল। আমরা যে জায়গায় অশুভ দেখব সেক্ষেত্রে আমরা প্রতিকার ব্যবস্থা, বৈদিক মন্ত্র বা আদার্স কিছু যা আমাদের চ্যানেল বলে থাকে সেগুলি আমরা বলে দেব। প্রথমে আসব শরীর মন। শরীর মন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ শুভ, তারপরে শরীর মনের ওপর একটা প্রভাব থাকবে। আবার জুন জুলাই আগস্ট শুভ, এবং
সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর শুভাশুভ। তাহলে শরীর থেকে আমরা কি পাচ্ছি? ভয়ঙ্কর কিছু অশুভ দিক পাচ্ছি না, সুতরাং এটাকে শুভ বলে ধরব। ধন স্থান মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ বলে বিবেচিত হচ্ছে। ভ্রাতা ভগ্নী ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। আবার জানুয়ারি থেকে মার্চের মধ্যে এই ভ্রাতা ভগ্নীর সমস্যাটা নেই, তাই এই সময়ের মধ্যে যে কোনো সমস্যার সমাধান হতে পারে। পুরনো বিবাদ মিটে যেতে পারে, ঝামেলা অশান্তি কমে যেতে পারে। মা বাবার শরীর ভালো যাবে। শিক্ষা অতি শুভ। সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। গুপ্ত শত্রু হ্রাস পাবে। প্রেম বিবাহ দাম্পত্য 2025-এর মতন সমস্যাদায়ক হবে না, অত্যন্ত ভালো অবস্থায় থাকবে। পড়ে গিয়ে আঘাতজনিত সমস্যা এটি একবারেই থাকবে না, কারণ না মঙ্গল শুরুই করছে তার ভালো জায়গা থেকে। শুরু করছে ওয়েল বিগান ইজ হাফ ডান, শুরুই হচ্ছে মঙ্গলের চতুর্গ্রহী মহারাজ যোগ থেকে। রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি করেছে, আবার শুক্র রবি শুক্রাদিত্য যোগ তৈরি করেছে, শুক্র বুধ লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে, শুক্র বুধ রবি মঙ্গল চতুর্গ্রহী মহারাজ যোগ তৈরি করেছে। এতগুলো শুভ যোগের মধ্যে মঙ্গল হচ্ছে বৃহস্পতির বন্ধু, সুতরাং রবিরও বন্ধু। এই মহারাজ যোগ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হলো। ভাগ্য শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা অতি শুভ। ব্যবসা ক্ষেত্রে কিঞ্চিত সমস্যা দেখা দেবে। প্রমোটারি ব্যবসার ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। যারা কনস্ট্রাকশন ব্যবসার সঙ্গে যুক্ত সে সমস্ত ব্যবসায় কিছুটা সমস্যা দেখা দেবে। যারা প্রশাসনিক স্তরে কর্মরত মেষ রাশি তাদের জন্য 2026 আনন্দের জোয়ার বয়ে আনবে। বিভিন্ন খাতে ফাটকা, লটারি, পরধন প্রাপ্তি সর্বতক্ষেত্রে সুন্দর ফলাফল। ব্যয় বৃদ্ধি পাবে। এই ব্যয়ের জায়গায় লাগাম দিতে হবে। আমি বারবার বলেছি, শনি যত দিন দ্বাদশ স্থানে থাকবে তত দিন পর্যন্ত বিবাহের জায়গায় সমস্যা তৈরি হতে পারে আর ব্যয় বৃদ্ধি হতে পারে। বিবাহের জায়গায় সমস্যা তৈরি হচ্ছে না, কেননা শুক্র চতুর্গ্রহী রাজযোগ তৈরি করেছে, কিন্তু ব্যয় স্থানে তো শনিদেব থাকছে, সুতরাং আবার মঙ্গলের সঙ্গে সম্পর্ক অ্যান্টি। তাই নেশাদ্রব্য সেবন থেকে বিরত থাকবেন, ঋণ নেওয়া থেকে বিরত থাকবেন, টাকা দেওয়া বা টাকা নাও। তাহলে সমস্যা কোথায় জানালাম, সমাধানের পথ বলে দিচ্ছি। শনির জন্য কাল বিলম্ব না করে বছর আসার আগে ফিরোজা লকেট পরিধান করবেন। ব্রেসলেট খুব তাড়াতাড়ি ছিঁড়ে যায়। ফিরোজা পরিধান করতে পারেন। ব্লু সাইট্রিন লকেট করে পরিধান করতে পারেন। কেন লকেট বলছি, ফিঙ্গারে অনেক বড় হবে, মাপ অনেক বড় হয় এগুলির। 10 থেকে 12 রতির ব্লু সাইট্রিন পড়বেন। শনিবার নিরামিষ আহার করবেন। শনিদেবের বীজ মন্ত্র করবেন। শনিদেবের ছবি দেখে শনিদেবকে প্রণাম করবেন। প্রত্যহ শনির প্রিয় সংখ্যা 8। যদি কেউ 8 সংখ্যাটি নীল কালি দিয়ে 5 বার 8 8 8 8 8 5টা 8 পর লিখে সেটি 28 বার করে প্রত্যেক দিন লিখবেন 365 দিন। পরের বছরে বলবেন যে আমি অত্যন্ত ভালো আছি। শনির মতন দাতা বাবা কর্মাধিপতি কেউ নেই। আর যারা 7.5 ভোগ করছে, শনির ঢাইয়া ভোগ করছে, তাদের জন্যও শনি এবছর সুফল এনে দেবে। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে সকলকে শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন। ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।